এই অ্যাম্বুলেন্স তো সবাই ব্যবহার করে না, মুমূর্ষ রোগী ব্যবহার করে। সেই অ্যাম্বুলেন্সটা এখন যে কবে পাবো তাও কোনো নিশ্চিত নাই। এখন যে পাবলিকের আমার যে সরকারি প্রতিষ্ঠানে আমি টেন্ডারে অংশগ্রহণ করলাম, সেখানে আমি কী জব দেবো? অগ্রিম টাকা পরিশোধ করার পরও কেন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না এই ব্যবসায়ী? আমদানিকারকরা বলছেন নানা সমস্যার ফাঁদে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স। 100-র কাছাকাছি অ্যাম্বুলেন্স মংলা বন্দরে এই মুহূর্তে খালাসের অপেক্ষায় আছে। এদিকে আমাদের কাস্টমার হেলথ সেক্টরের অনেক চাহিদা আমরা দিতে পারতেছি না, গাড়ি সরবরাহ করতে পারতেছি না। অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে তা ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে। কেন এই ব্যবস্থা? বাংলাদেশ কাস্টমস ট্যারিফের 2023-24 সংস্করণে স্পষ্টভাবে বলা হয়েছে আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি, অর্থাৎ কোনো বাধা নেই প্রচলিত বিধিবিধানে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা বলছে, মাইক্রোবাস হিসেবে হাইস আমদানিতে 89.32% আর নোহা ও স্কয়ার মডেলের গাড়ি আমদানিতে যেখানে শুল্ক দিতে হয় 151%, সেখানে অক্সিজেন সিলিন্ডার, সাইরেন লাইট সুবিধা থাকা সহ 5টি শর্ত পূরণ করে এসব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র 37%। আমদানিকারকরা বলছেন, মোংলা কাস্টমসের চাওয়া মতো আমদানি করা অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে চলতি সপ্তাহের মধ্যে ছাড় করানো না হলে আদায় করা হবে জরিমানা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 18 এপ্রিল সকালবেলা তারা অবহিত করছে যে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে এই অ্যাম্বুলেন্সগুলো যদি মাইক্রোবাসের স্বাভাবিক শুল্ক হার পরিশোধ করে খালাস না নেওয়া হয়, তাহলে 200% তারা জরিমানা আরোপ করবে এইসব গাড়ির উপর। সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা, সেখানে হঠাৎ অ্যাম্বুলেন্স আমদানি কেন বন্ধ করতে চায় মোংলা কাস্টমস? কোনো রিজন ছাড়া গাড়ি আটকা রাখবেন, ছাড় দিবেন না। ক্ষতিগ্রস্ত তো আপনি আমাদেরকে করছেন না, আপনি সরকারকে করছেন। আপনি আটকা রাখার জন্য আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে, সব কিছু মিলে সব কিছু লাইবিলিটি কিন্তু এই কমিশনারে নিতে হবে, যারা এইসব এসে একবার এই পদে এসে নিজের ইচ্ছা মতো আমি ছাড়বো না। এতদিন চলছিল ঠিক মতো, হঠাৎ করে নতুন একজন কমিশন এসে বলতেছে যে না, হঠাৎ করে উনি বলছে যে না, আমি এই গাড়িগুলো ছাড়বো না। কী কারণ? আপনি ছাড়বেন, নিজে কি সিদ্ধান্ত নেবেন? এনবিআর একটা প্রজ্ঞাপন আছে না, আপনি ফলো করবেন না? ইয়েলো বুকে যেগুলো অ্যাম্বুলেন্স হিসাবে সেগুলোই অ্যাম্বুলেন্স হিসাবে সাসপেন্ড হবে, যেগুলো মডিফাইড সেগুলো হবে না। অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করতে চায় না মোংলা কাস্টমস, তবে ইয়েলো বুক অনুসরণ করতে চায়। এতে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে জরুরি এই বাহনের আমদানি। কারণ নতুন ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ির তথ্য থাকে না ইয়েলো বুকে, অথচ রিকন্ডিশন গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তর করেই মেটানো হচ্ছে দেশের প্রায় 100% চাহিদা। এ অবস্থায় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রচলিত নিয়মের কোনো বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুল্ক বাধা থাকা উচিত না, মানে এখানে শুল্ক না থাকাটাকে ক্ষতি বলা যাবে না, এটা হলো ইনভেস্টমেন্ট ইন হেলথ। তাহলে আমরা দেখেছি, এখন বিশ্বব্যাংকও স্বীকার করে যে ইনভেস্টমেন্ট ইন হেলথ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। ওরা একটা হিসাব দেখিয়েছিল, $1 হেলথে ইনভেস্ট করলে $18 তার মানে রিটার্ন আসে। তো এত হাই রিটার্ন আর কোনো ব্যবসায় নেই। তাহলে এটা সেই ব্যবসা, এটা হলো সরকারের ব্যবসা। সরকারের ব্যবসা কীরকম? যে সরকার আলটিমেটলি চায় একটা দেশের উন্নয়ন। তাহলে উন্নয়ন কাদের মাধ্যমে হবে? জনগণের মাধ্যমে। তাহলে আমরা যদি স্বাস্থ্যবান জনগণ রাখতে পারি, তারা যদি খুব হেলদি হয়, তারা যদি ইন্টেলেকচুয়ালি খুব ভালো হয়, তাহলে যে উৎপাদনে তার ইনপুটটা পড়বে বা একটা দেশের উন্নয়নে, সেটা ওই ইনভেস্টমেন্ট যেটা আমি করলাম তার রিটার্ন এরকম $18 আসতে পারে $1। তো ঠিক এখানেও তাই। জরুরি স্বাস্থ্যসেবা থমকে গেলে থমকে যাবে অর্থনীতি, এমন বাস্তবতা মাথায় রেখেই শুল্ক আদায়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে বিতর্ক মানে আমদানির ক্ষেত্রে, তো সেটি একেবারে কাম্য নয়। আমি মনে করি যে এটার খুব দ্রুত শুরু হওয়া উচিত। সব মিলে যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি তৈরি হবে। আমদানিকারকদের দাবি, বর্তমানে 35 লাখ টাকার মধ্যে যে অ্যাম্বুলেন্স মিলছে, ইয়েলো বুক অনুসরণ করে বিল্ট ইন অর্থাৎ অ্যাম্বুলেন্স হিসেবেই তৈরি করা গাড়ি আমদানিতে তা পড়ে যাবে প্রায় কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।